বাড়িতে একদিন ফিরনি বানিয়ে দেখুন। সবাইকে একটু ভালো কিছু খাওয়াতে ইচ্ছে করলে একদম বেস্ট একটা রেসিপি। এমন ভাবে ফিরনি বানালে কথা দিচ্ছি একবার কেন বারবার বানিয়ে খাবেন। একদম ক্রিমি, মুখে দিতেই মিশে যাবে, পুরো মোমের মতন লাগবে খেতে। এত সহজ যে বানিয়ে নেওয়া যায় হয়তো না দেখলে বিশ্বাসই করবেন না। একদম অল্প সময়ে অল্প উপকরণে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো মুখে মিলিয়ে যাওয়ার মতন ফিরনির রেসিপি। বাড়িতে একদিন ঝটপট বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে, দোকান ফেল হয়ে যাবে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। ফিরনি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 50 গ্রাম বাসমতি চাল। একদম সামান্য চালের দরকার হবে, 2 চামচ মতন চাল রয়েছে। এবারে চালটা জল দিয়ে একটু ধুয়ে নেব। চালটা কিন্তু এখানে অনেক বেশি ধোয়া যাবে না, শুধুমাত্র একবার এরকম একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে। চালটা যদি বারে বারে ধোয়া হয়, চালের মধ্যে একটা স্টার্চ থাকে, সেটা কিন্তু নাহলে আবার বেরিয়ে যাবে। আর এই ফিরনি বানানোর জন্য চালের মধ্যে কিন্তু অবশ্যই একটু স্টার্চ থাকতে হবে। এবারে জল দিয়ে একটুখানি ভিজিয়ে রাখবো চালটা, মোটামুটি 10 থেকে 15 মিনিট। দেখবেন চালটা যখন ভেজাবেন তখন দেখবেন এই জলটা কিন্তু ঘোলা থাকবে। গ্যাস ধরিয়ে এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। 1 লিটার নিয়েছি গরুর দুধ। যদি খাঁটি দুধটা না থাকে সেক্ষেত্রে ফুল ক্রিম প্যাকেটের দুধটাও নিতে পারেন। এবারে কড়াইয়ে নিয়ে নিচ্ছি। দুধটা আমি আগে থেকে একটুখানি জাল দিয়ে রেখেছিলাম। আর দেখুন, আমি কিন্তু একটু দুধ রেখে দিয়েছি, এটা আমার পরে কাজে লাগবে। দুধটা নেড়ে ছেড়ে এবার একটু ফুটিয়ে নেব। দুধটা জাল দেওয়ার সময় সমানে নাড়াচাড়া করে জাল দিতে হবে, যেন আবার দুধের ওপরে মোটা সর না বসে যায়, তাহলে কিন্তু আবার ফিরনি খেতে ভালো লাগবে না। তো এদিকে নাড়াচাড়া করে সুন্দরভাবে দুধটা ফুটিয়ে নিয়েছি। তো এদিকে আমি গ্যাস আঁচটা এবারে হালকা রেখে দেবো, দুধটা ফুটতে থাক। আর এদিকে যে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, 10 মিনিট মতন হয়ে গেছে। আর যখন দেখবেন চালটা সুন্দরভাবে একটু ভিজে যাবে, চাল দেখবেন নরম হয়ে যাবে। এই দেখুন, এই চালগুলো ভিজতে খুব বেশি একটা সময় লাগে না। চালটা এবার একটু ছেঁকে নেব। এবারে ছেঁকে নেওয়া চালটা একটু কাপড়ের মধ্যে নিয়ে নিচ্ছি। গায়ে যে জলটা রয়েছে এটা একটু শুকিয়ে নিতে হবে। এদিকে একটা মিক্সিং জার নিয়েছি। চালের গায়ে জলটা হালকা শুকিয়ে গেছে, এবারে চালটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু দুধটা নাড়াচাড়া করা বন্ধ করা যাবে না, নাড়াচাড়া করতে থাকতে হবে। এবারে মিক্সির ঢাকনা লাগিয়ে চালটা একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নেব। পুরোপুরি পাউডার করতে হবে না, একটু আধা ভাঙা করে রাখতে হবে। আর এই দেখুন, মিক্সির মধ্যে আমি ঠিক এইভাবে করে গুঁড়ো করে নিয়েছি। কোনোভাবে কিন্তু এখানে একদম ফাইন পাউডার করতে হবে না, এরকম একটু খসখসে থাকতে হবে। বাকি যে দুধটুকু আমি রেখেছিলাম, এই ঠান্ডা দুধটা এবারে আমি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। একটুখানি গুলে নিচ্ছি। এবার এই দুধের মধ্যে নিয়ে নিচ্ছি। চালটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে কিন্তু আবার নিচে দলা বেঁধে যাবে। এবারে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে গ্যাসের আঁচটা রান্না করে নেব। ফিরনিটা রান্না করার সময় আমি একটুখানি কেশর দিয়ে দিচ্ছি, এতে করে কালারও সুন্দর আসবে, ফ্লেভারটাও দারুণ আসবে। আর এই ফিরনিটা রান্না করার সময় চেষ্টা করতে হবে সমানে একটু নাড়াচাড়া করে তারপরে রান্না করার। ফিরনি বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চাল আর এই দুধের মাপটা। অতিরিক্ত চাল হয়ে গেলে কিন্তু ফিরনি খেতে ভালো লাগবে না। আমি এখানে 50 গ্রাম চাল নিয়েছি, 50 গ্রাম চালের জন্য কিন্তু 1 লিটার দুধ নিতে হবে। দুধের পরিমাণটা বেশি থাকবে, চালের পরিমাণটা একদমই কম থাকবে।
পারফেক্ট ফিরনি বানাতে গেলে কিন্তু কোনোভাবেই সর পড়তে দেওয়া যাবে না, সেই জন্য এভাবে করে নাড়াচাড়া করতে থাকতে হবে, তা না হলে কিন্তু আবার ফিরনিটা একদম ক্রিমি ভাব আসবে না। আর যেহেতু এখানে বাসমতি চাল, দেখবেন এটা সেদ্ধ হতেও কিন্তু একদমই সময় লাগবে না। তো এখানে মোটামুটি 15 মিনিটের জন্য আমি নাড়াচাড়া করে নিয়েছি, আর এখন মনে হচ্ছে চালটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন চাল কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একটু ধরেও চেক করে নিতে পারেন। আর এখন দেখুন সুন্দর কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। দুটো ছোট এলাচের ভেতরের বীজগুলো একটু গুঁড়ো করে নিয়েছি। এবারে নিয়েছি চিনি, আর এখানে খেয়াল রাখতে হবে ফিরনি কিন্তু অনেক বেশি মিষ্টি হয় না, একদম হালকা একটা মিষ্টি হবে। তো আমি এখানে একদম সামান্য পরিমাণে চিনি দিয়েছি, মোটামুটি 70 গ্রামের মতন। যদিও চিনির স্বাদটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। ভালো করে মিশিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। আর এই ফিরনি বানানোর দেখবেন এই শেষের দিকটায় এমনটা হয়, একটু নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু নিচের দিকটা লেগে যেতে চায়। আর যদি কোনোভাবে নিচে লেগে যায় ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একদম 1 চিমটি মতন লবণ দিচ্ছি। লবণটা নাও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় মিষ্টি জিনিসে একটু লবণ পড়লে খেতে বেশি ভালো লাগে। আর এই ফিরনি বানাতে সময় লাগবে মোটামুটি 25 থেকে 30 মিনিটের মতন। তো এখানে মোটামুটি ফিরনিটা কিন্তু একদম রেডি, দেখুন খুব সুন্দর কিন্তু একদম একটা ক্রিমি ভাব এসে গেছে। ফিরনিটা ঠিক এরকম একটু ঘন করেই নামাতে হবে। তাছাড়া কিন্তু এভাবে করে একটু চেক করে নিতে পারেন। এই দেখুন আমি ঠিক এরকম কড়াইয়ের মাঝখানটা এরকম করে একটু টানছি, আর এই দিকে দেখুন কড়াইয়ের কিন্তু তলানিটা একটু কয়েক সেকেন্ডের জন্য দেখা যাচ্ছে। এই দেখুন ঠিক এইভাবে করে চেক করে নিতে পারেন। সব শেষে কয়েক ড্রপ দিয়ে দিচ্ছি কেওড়ার জল। অবশ্যই এই কেওড়ার জলটা দিতে হবে, তাহলে কি একদম পুরো দোকানের মতন খেতে লাগবে। ভালো করে নেড়ে ছেড়েই নামিয়ে নেব। ফিরনিটা সেট করার জন্য এখানে আমি কয়েকটা নিয়েছি 1 টাইম কাপ, মাটির যে কোনো কিন্তু ভাঁড়ও নিতে পারেন। এবারে গরম গরম একটু সেট করে নিতে হবে। সবগুলো বাটির মধ্যে নিয়ে নিয়েছি, ওপরে অল্প একটু কেশর দিয়ে সাজিয়ে দিচ্ছি। একদমই অপশনাল, বাদাম কুচি দিয়েও সাজিয়ে নিতে পারেন। এবারে ফিরনিগুলো একটু ফ্রিজে রেখে দেবো মোটামুটি 30 মিনিটের জন্য, একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগবে। 30 মিনিটের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন কিন্তু ফিরনি সুন্দরভাবে সেট হয়ে গেছে। পারফেক্ট ফিরনিগুলো দেখবেন এরকম ওল্টালে কিন্তু নিচে পড়ে যাবে না, খুব সুন্দর এটা জমে থাকবে, অনেকটা দইয়ের মতন। সুন্দর করে আমি এখানে একটু সার্ভ করে নিয়েছি। এভাবে অবশ্যই একবার হলেও ফিরনি বানিয়ে দেখবেন। অনেকের হয়তো মনে হতে পারে যে চালের পায়েসের মতন এটা খেতে লাগবে, তবে একদমই নয়, এর টেস্টটা একদম আলাদা। দেখুন সেট করার পর কিন্তু ওপর থেকে সুন্দর জমেছে, কিন্তু ভেতরে দেখুন একদম কিন্তু নরম রয়েছে, একদম সফট, কোনোভাবে কিন্তু শক্ত হয়ে যায়নি। তো বন্ধুরা আজকে এই ফিরনির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।